সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, যেমন উতবা সাইবা তারা কি মানছে? তারা মানে নাই, তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা যারা বলেন? ঠিক তেমনি ভাবেও আপনি যদি আলেমদের অনুসরণ না করেন, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা কোরআনও শিক্ষা করতে পারি নাই, আমরা হাদিসও পড়তে পারি না, আমি যদি আপনাকে বলা হয় হুজুর আপনি 5টা হাদিস বলেন, আপনি বলতে পারবেন না, এটা আমরা জানি, কিন্তু আপনার এখন কর্তব্য কি? আপনার একটা কর্তব্য আছে, আমরা ওলামা একরামগণ যারা আছি, আমরা একটা ওয়াজ করে থাকি, যখন একটা ছাত্র আরেকটা ছাত্রকে যখন কোরআন শিক্ষা দিবে, একটা আয়াত আরেকটা আয়াত শিখাবে, একটা কোরআন শরীফের একটা অক্ষর আরেকটা মানুষকে শিখাবে, যখন এই লোকটা দুনিয়ার বুক থেকে চলে যাবে, তখন কিয়ামতের দিন ওই যে ব্যক্তিকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ালো, সে তো দুনিয়ার বুকে আছে না? সে দুনিয়ার বুকে যত আমল করবে, যত নেকি কাজ করবে, অর্ধেক পার্সেন্টেজ তার কবরের মধ্যে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি সাধারণ মানুষ, আমরা তো কোরআন শরীফ শিক্ষা করতে পারিনি, হাদিস শরীফও শিক্ষা করতে পারিনি। এখন আমাদের কর্তব্য কি? আমরা যদি পাশের যদি কোনো মাহফিল হয়, পাশে যদি জুমার বয়ান হয়, আমি আপনি যদি আমার একটা বন্ধুকে যদি মসজিদে নিয়ে আসি, তাহলে এই যে মসজিদে আপনি আনলেন, আপনি থেকে জিকির ধরাইলেন, আপনি থেকে নামাজ ধরাইলেন, আপনি থেকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ালেন, আপনি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, তাহলে এই ব্যক্তিটা আপনাকে দেখে দেখে তো নামাজ পড়েছিল, আপনি তাকে জোর করে ধরে আপনি মসজিদে নিয়ে আসছিলেন, এখন সে আল্লাহর প্রতি তার ভয় জেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার অন্তরের মধ্যে ধারণ করেছে, এর কারণে সে আর দুনিয়ার বুক থেকে নামাজ ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সে আবদ্ধ হয়ে গেছে, যার কারণে আপনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন। কিন্তু সে ব্যক্তি দুনিয়ার বুকে যত আমল করবে, তত আপনার কবরে অটোমেটিক আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত ভালো কাজ আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আমরা যারা আছি, যুবক ভাই যারা আছি, বৃদ্ধ বাবা যারা আছি, বৃদ্ধ বাবাজিরা দেখা যায় আমরা অনেক সময় আমরা 4 হোস্টেলে যায় গল্প করি, কিন্তু 4 হোস্টেল থেকে একটা লোক যদি আপনি ধরে এনে যদি মসজিদে এশার নামাজটা পড়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকত আপনাকে দিবে না? এর সওয়াব আপনাকে দিবে না? দিবে। তো আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমরা যদি আল্লাহর প্রেমে আবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যদি আমরা এই মসজিদের মুখামুখি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, সেই হলো প্রকৃত মুসলমান। যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। তো ভাইরা, এখানে মাদ্রাসার পোলাপান খুবই কম, এখানে বেশিরভাগই জেনারেল শিক্ষিত, ঠিক কিনা? তো জেনারেল শিক্ষিত যারা আছেন তারা অনেকে চিন্তা করতে পারেন, আমরা বলে থাকি, অনেকে হুজুরা বলে থাকে, আমরা মাদ্রাসায় পড়ি, আমরা শুধু আল্লাহকে পেয়েছি। এই শিক্ষা যারা জেনারেল শিক্ষিত করে তারা কখনোই আল্লাহরে পায় নাই, এটা ভুল ধারণা। আরে ভাই, তাহলে আপনারা যারা দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সবাইকে আলেম বানায় না, ঠিক করে ধরে বলেন? সময় সংক্ষিপ্ত। তো ভাইরা আমার, আমরা চেষ্টা করব কোরআন শিক্ষা করার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আপনি দেখান তো, আল্লাহ ওয়াদা করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়ত করতে কোনো সমস্যা আছে? নিয়ত করতে কোনো সমস্যা নাই। আমি শুরুতেই একটা আয়াত, হাত নামান, শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার নিয়তটা যদি সহিহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তগুলো বরকত দিয়ে দিবে। আপনি যদি নিয়ত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি গরিব আছি, আল্লাহ যখন আমার হাতে টাকা দিবে আমি নাইট কিভাবে যাব, আমার হাতে যখন টাকা দিবে আমি গানের প্যান্ডেল করব, তাহলে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? আপনার গুনাহ হবে, ঠিক কিনা বলে বলেন? কারণ আপনার নিয়ত সহি না, ঠিক কিনা? আর আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমি এখন গরিব, আমি যদি তুমি আমার হাতে যদি টাকা দাও, আমাকে যদি টাকার মালিক বানাও, তাহলে একটা গরিব ছাত্র যদি পড়ালেখা না করতে পারে, আমি তাকে কিতাব কিনে দেবো। একটা ছাত্র যদি কোরআন শরীফ কেনার টাকা যদি না থাকে, আমি তাকে কোরআন শরীফ কেনার টাকা দিয়ে দেবো। একটা মাহফিল যদি একটা পাড়ার মহল্লায় একটা মাহফিল হয়, মাহফিলের মধ্যে আমি সহযোগিতা করবো। মসজিদে যদি কাজ দেওয়া হয়, আমি মসজিদের কাজের মধ্যে আমি শরীক হব। তাহলে এই যে আপনি নিয়ত করলেন, আপনি যদি টাকা নাও করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার নিয়তের দিকে খেয়াল করবে। একটা কথা মনে রাখবেন, আমি ছোট না বড় আল্লাহ এদিকে তাকায় না। আপনারা যেহেতু ছোট আছেন, কে ছোট আর কে বড় আপনার এদিকে তাকানো যাবে না। আপনাকে দেখতে হবে সেই লোকটা কি কথা বলতেছে, তার কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা, তার কথার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের কথা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি যদি তার মধ্যে থাকে, তাহলে তার কথা গ্রহণ করা আমাদের অসুবিধা আছে?
অসুবিধা নাই। তাহলে এই যে আপনি নিয়ত করলেন, আপনার নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এই জন্য আমরা নিয়ত করব আমাদের ছেলে সন্তান যারা আছে, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নেককার বানাবো। আমি বলবো না আপনার ছেলে সন্তানদেরকে আলেম বানান, আমি বলবো আপনার ছেলে সন্তানদেরকে আপনি ফরজ এলেন যতটুকু ফরজ এলেন আপনি এতটুকু আপনি অর্জন করান। তাহলে কি করবে, ভবিষ্যতে দেখা যাবে আপনার এই ছেলে সন্তান আপনার গলায় কখনোই ছুরি ধরবে না, আপনার এই ছেলে সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল